প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য এখন অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য এখন অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। প্রিয় দর্শক, প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয়, এই অনুষ্ঠানের শুভেচ্ছা সবাইকে। আজকের বিষয় কৃষিকাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা। কৃষি নির্ভর অর্থনীতির এই দেশে প্রতিবন্ধী ব্যক্তিরাও কৃষিকাজে অবদান রাখছে। চলুন পরিচিত হই এই কাজে সফল প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের কর্মকাণ্ডের সাথে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজের সাথে এদেশের প্রায় ৭৭% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। সঙ্গত কারণেই দেশের শতকরা ১০% প্রতিবন্ধী মানুষের বড় একটি অংশ কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে খাদ্য উৎপাদনে অবদান রেখে যাচ্ছেন। এমনই একজন মোহাম্মদ হাফিজুল ইসলাম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কৃষি কাজ করে নিজের পরিবার ও দেশের জন্য খাদ্য উৎপাদনে কাজ করে যাচ্ছেন। আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম, গ্রাম উত্তর বিলডাউলি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধী হয়েও আমি নিজেকে প্রতিবন্ধী মনে করি না। আমি কৃষিকাজ এবং দোকান আমি সবই করতে পারি এবং করি। এই যে দেখতেছেন আমার বেগুন ক্ষেত আছে, এই শাকসবজি, এগুলি সবই আমি করি, নিজেই করি। তারপর আমার বুরু ক্ষেত করি, এগুলি আমি নিজেই করি। আমরা সার ঠিক মতো পাইতেছি না, এই জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। যদি সরকার যদি আমাদের প্রতিবন্ধীদের যদি ভালোভাবে সারের ব্যবস্থা করতো, প্রতিবন্ধী হয়েও আমরা আরো এগিয়ে যেতে পারতাম। ডিপিওর থেকে আমি লোন নিছি। লোন নিয়ে কৃষি খামার আছে, স্কিম আছে, হলার আছে, গরুর খামার আছে, এগুলা কাজ করতেছি। আমার কাজে কর্মে আমার বউ যেটা বলি সেটাই বলে, আমার সহযোগিতা করে কাজে। সবসময় আমার খাওয়াই দিতেছে, গোসল করে আসতেছি, কাপড় পরে দিতেছে। আমার বাচ্চার কাজ করে, সংসারের কাজ করে, গরু আছে সেগুলার কাজ করে।
সবকিছু লইয়া আমরা ভালোভাবে চলছি। বগুড়া জেলার শারীরিক প্রতিবন্ধী রাজু মিয়া স্বল্প শিক্ষিত এই যুবক হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষণ নিয়ে এখন নিজেই একটি খামারের মালিক। তার খামারে প্রতি ব্যাচে 1500টি ব্রয়লার মুরগি পালন করছেন। ফুলবাড়ী উপজেলার কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি মিলে কুড়িগ্রাম ডিপিওডির সহযোগিতায় গড়ে তুলেছেন এই গরুর খামারটি। এটি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আয়বর্ধনমূলক বিভিন্ন কার্যক্রমে জড়িত হতে উৎসাহিত করছে। আমাদের দেশে যারা প্রতিবন্ধী আছেন, যে প্রতিবন্ধী লোকগুলাকে আমাদের এই পশু সম্পদের যে টেকনোলজিটা যে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দানের মাধ্যমে আমাদের যেমন ধরুন আমাদের গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, তারপর আপনার মুরগি পালন, খামার স্থাপন, বিভিন্ন কাজের মাধ্যমে যদি তাদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলা তা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে বেশ ভালো ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। যেমন ধরুন আমার উপজেলার মধ্যে আমাদের ইতিমধ্যে আমরা কিছু প্রতিবন্ধী যারা আংশিক প্রতিবন্ধী তাদেরকে এই কাজের মধ্যে আমরা সম্পৃক্ত করেছি। তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে এই কাজে আমরা সম্পৃক্ত করেছি। তারা বেশ সমাজে তাদের উন্নয়ন ঘটাতে পারতেছে। প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। নিরঞ্জন চন্দ্র মহন্ত আংশিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, বগুড়া জেলার নন্দীগ্রাম ইউনিয়ন মাটিহাসা গ্রামের বাসিন্দা। পেশা সরকারি চাকুরি, উপসহকারী কৃষি কর্মকর্তা। চাকুরির পাশাপাশি নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান, বিভিন্ন ধরনের মৌসুমী ফলের গাছ। শ্রী নিরঞ্জন নিয়মিত বাগানের পরিচর্যা করেন, রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজে ফল সংরক্ষণ করেন এবং প্রতিবেশীদেরকেও তা শেখান। প্রতিবন্ধী এই মানুষটি নিজের ক্ষেতে প্রযুক্তি নির্ভর কৃষি কর্মকাণ্ড করে অধিক ফলন করছেন। সেই সাথে এলাকাবাসীকে গুটি ইউরিয়া সার ব্যবহার করে সারের অপচয় রোধ ও অধিক ফসল উৎপাদনের কৌশল শেখাচ্ছেন।
শাহ মোহাম্মদ নুরুন নবী নীলফামারী জেলার ফুলসাবাড়ি ইউনিয়নের অধিবাসী। এক সময়ের নীলফামারী জেলার ফুটবল মাঠের দুর্দান্ত খেলোয়াড়। ফুটবলকে ঘিরে কত স্বপ্ন ছিল তার বুকে, কিন্তু নিয়তি তাকে টেনে এনেছে সমন্বিত এই কৃষি খামারে। এ পেশাতেও সফলতা পেয়েছেন নুরুন নবী। ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি। ইন্টার স্কুলে আমি তিনবার ন্যাশনাল পর্যায়ে পার্টিসিপেট করি, একবার ন্যাশনাল পদক পাই। তার পাশাপাশি ফুটবল খেলি এবং ফুটবলে আমি ডিস্ট্রিক্ট পর্যায়ে 2বার ডিস্ট্রিক্ট টিমে খেলি। তার পাশাপাশি ঢাকা সেকেন্ড ডিভিশন পর্যন্ত আমি যাই। দুঃখের বিষয় যে আমার এখানে একটা লোকাল ফাইনাল ফুটবল খেলায় আমার পায়ে লাগে। ডাক্তাররা সিদ্ধান্ত দেয় যে আমার পায়ে গ্যাংগ্রিন ফর্ম করছে। ইবনি সিনা ক্লিনিকে আমার বাম পাটা হাঁটুর উপর থেকে ইম্পুটেশন করতে হয়। তারপরে হচ্ছে যে আমি নিজে কিছু করার জন্য চেষ্টা করি, যুব উন্নয়নে প্রশিক্ষণ করি এবং পশু সম্পদে প্রশিক্ষণ করি। ক্ষুদ্র আকারে প্রথমে পারিবারিকভাবে গাভী পালন শুরু করি, তারপরে আজকে এই পর্যায়ে আমি আসতে পারছি। এখন আমি বর্তমানে এখানে একটা গরুর 2টি শেড আছে আমার। 2টা শেডে 2 ব্যাচে একবার 49টি একবার 45টি গরু মোটা তাজা করি। এখন বর্তমানে আমার 9টি গাভী আছে। তার পাশাপাশি আমি হচ্ছে আমার 1.5 বিঘার একটা পুকুরে মাছ চাষ করতেছি। এবার 45,000 টাকার মাছ বিক্রি করছি। 6-7 হাজার টাকার রেনু 2 ইঞ্চি 3 ইঞ্চি বিক্রি করছি। আর 5 বিঘা ধান ক্ষেতের জমিতে আমি বর্তমানে মাছ চাষ করতেছি। আশা রাখি এটা আমি প্রায় 40,000 টাকার মতো বিক্রি করব। এই খামারের পাশাপাশি এই পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমার 400 পেঁপে গাছ আছে। পেঁপে গাছে আমার ফল এসে গেছে। লিচু গাছ আছে 200, বোম্বে লিচু গাছ 100 আছে, লেবু গাছ আর কাঠের গাছ আছে, নিম গাছ আছে আমার 350। এই জায়গার বাদ দিয়ে যে পরিত্যক্ত জায়গাগুলো থাকে সেগুলোতে এখন বর্তমানে আমার মিষ্টি কুমড়া, বটবটি এগুলা করি এবং সিজনের অন্য সময়গুলো অন্য শাকসবজিগুলা তার পাশাপাশি করি। প্রচণ্ড আত্মবিশ্বাসী নুরুন নবী নিজ খামারে কাজের সুযোগ তৈরি করেছেন এলাকার বেশ কিছু মানুষের। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যে দেশের শতকরা 60 ভাগেরও বেশি লোক কৃষির সাথে জড়িত। এদেশের শতকরা 10 ভাগ লোক প্রতিবন্ধী, তারাও আমাদের উন্নয়নের ধারায় সরাসরি সম্পৃক্ত। আমি মনে করি কৃষি বিষয়ক প্রত্যেকটি সেবামূলক প্রতিষ্ঠানেই এমন একজন ব্যক্তি কর্মকর্তা নির্ধারিত থাকতে পারেন, যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি আমাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য আসে, সেবা গ্রহণ করার জন্য আসে, তাকে যেন আমি বিশেষভাবে সেবা গ্রহণের বিষয়টা সহজ করে দিতে পারি এবং তার সহযোগিতা করার জন্য সেই অ্যাসাইন্ড কর্মকর্তা কাজ করবেন। কৃষি বিষয়ক উপকরণের মধ্যে বীজ, সার, কীটনাশক অথবা আধুনিক আরও কোনো হরমোন ইত্যাদি হতে পারে। এই সমস্ত বিষয় আমাদের প্রতিবন্ধী ভাই বা বোন কিভাবে সহজ করে পেতে পারে, এই ধরনের কৃষি বিষয়ক একটি কেন্দ্রীয় তথ্যশালা থাকা যেতে পারে। আমাদের দেশে কৃষি ঋণের ব্যবস্থা আছে এবং যে কোনো কৃষি সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কৃষি ঋণ পেতে পারেন, কিন্তু যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিগণ তারাও আমাদের উন্নয়নের ধারায় সরাসরি সম্পৃক্ত, তাদেরকে আমরা কিভাবে সহজ শর্তে এবং সহজে ঋণ তাদের কাছে পৌঁছে দিতে পারি, এটা দেশের সরকারের দায়িত্ব। একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৎস্য খামার। এ ধরনের অসংখ্য মৎস্য খামার পরিচালিত হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, 5 নম্বর ভাটগ্রাম ইউনিয়ন কাউন্সিল 7 নম্বর জিডিপির
চেয়ারম্যান। প্রতিবন্ধী সমিতির থেকে পয়সা করে নিয়ে মৎস্য খামার করি, এখান থেকে আমি লাভবান বর্তমানে। ফার্স্টে আমি 14,000 টাকা নিয়েছিলাম, সেটা শোধ করে দিচ্ছি, তারপরে 30,000 টাকা নিয়ে সেটা বর্তমানে ব্যবসা চলছে আমার। এতে আমি লাভবান এবং আমার সমিতি যারা আছে সবাই লাভবান আর কি। প্রিয় দর্শক, যাদের দেখলেন তারা সকলেই স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর মাধ্যমে আত্মনির্ভরশীলতার প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা পেয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির নাগরিক ও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে